হেই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ জিহাদ, ওয়েলকাম টু জিএনএক্স। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছে ভিডিওটা কোন টপিকে হইতে যাইতেছে। তো বেশি বকবক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, বরাবর মতো নতুন একটা ম্যাচে ওভারসিজ স্কোয়াড স্টার্ট দিয়ে আমরা না মিলে না দুইটা গান পাইয়া ভিতরে শব্দ শুনি না, যাই দেখি একটা ডাউন, আরেকটা আমি ডাউন দিয়ে এনিমির কিলটা চুরি করি আর এনিমিরও ডাউন দিয়ে দিই। তখন সামনের দিকে যাইতে থাকি, তখন দেখি পিছন থেকে একটা এনিমিতে আমাকে ড্যামেজ দিল, ওইটা আমার টিমমেট মাইরে দেওয়ার পর সামনের দিকে যাই এনিমি দেখার, ওইটারে আমি P90 দিয়ে যাতা দিয়ে ডাউন দিয়ে দিই, আর পিছন থেকেও আমাকে একটা ডাউন দিয়ে দেয়। পরে এই জায়গাতে আমরা রিভাইভ হইয়া তারপর এই জায়গা লুট করতে থাকি, তখন দেখি আমার টিমমেটও ডাউন হয়ে গেছে। ওরা আমার অনেকটাই ড্যামেজ দিয়ে দেয়, আমি এটা দাঁড়ায় দেয় মেডি করতে থাকি আর সরাসরি আমার উপর রাইজ দিয়ে দেয়। কিন্তু এই জায়গায় রাইজ দিয়ে কোনো কাজ হয় না ওর, আমি ওর হেডশট দিয়ে ডাউন দিয়ে দিই। তারপর সামনে একটা ওয়াল মাইরা তারপর আমার টিমমেটকে আমি রিভাইভ করে দিই। রিভাইভ করে আমি কিলটা কনফার্ম করে তো ওই এনিমিটা খুঁজতে যাই, দেখি ছাদের উপর বসে আছে। তাই ওয়াল ভাঙিয়ে তারপর এই ডাউন দিয়ে ওই যে কিলটা কনফার্ম করে ফেলি। এই যে তারপর মিলে যেহেতু আর কোনো প্লেয়ার ছিল না, তাই আমরা লস প্যাড ইউজ করে সোজা পিকে চলে আসি, যে পিকে আসলে হয়তো একটা কিল পাবো। আইসা এনিমির ফুটস্টেপ শুনতেছিলাম কিন্তু এনিমিটা দেখতেছিলাম না, পরে দেখি স্টোন উপর এটারে ডাউন দিয়ে দেই। হেডশট দিয়ে ডাউন দেওয়ার পরে সামনে আরেকটা প্লেয়ার উপরতে নামতেছিল, ওটারও ডাউন দিয়ে দিই, দিয়ে ওইটারে ক্লিয়ার দেই। দিয়ে এখন স্টোনের উপরের প্লেয়ারটারে ক্লিয়ার দিতে উঠে যায়, যেহেতু লুট ছিল না তেমন একটা, তাই কিছুটা লুট করি ওকে কনফার্ম দিয়ে। লুট করে সামনের দিকে আগায় যাইয়া এই জায়গা দেখি আমার টিমমেট ক্লিয়ার করতেছে এনিমি ডাউন দিয়া। পরে ছাদের উপর প্লেয়ার ছিল 2-3টা, তাই আমি এখান থেকে একটু কভারে যাইতেছিলাম যে এনিমি মারবো দেখে, কিন্তু এইখানে যাই উল্টাটা হয়ে যায়। আমি যাইয়া বইসা ওরে মারতে যাই, ও আমাকে হেডশট দিয়ে ডাউন দিয়ে দিলে আমার টিমমেট আসে আইসে আমারে রিভাইভ দিয়ে দেয়। কিন্তু ওই যে প্লেয়ারটা আমার ডাউন দেয় ও সরাসরি রাশ দিয়ে দেয় আমাদের উপরে, যে আমি ডাউন হয়েছি দেখে। কিন্তু আমার টিমমেট একটা ড্যামেজ দেয়, দিলে ও কভারে চলে যায় ওয়াল মাইরে, আর আমি আমার টিমমেটকে একটু হেল্প করে দিতেছিলাম ওয়াল ভেঙে, তাই আমার টিমমেট কিলটা নিয়ে নেয়। নেওয়ার পরে এই জায়গার থেকে আরেকটা প্লেয়ার ছিল উপরে, ওইটা হেডশট দিই, কিন্তু ওর কাছে সোনিয়া থাকার কারণে ও আমার ডাউন দিয়ে দেয়। তবে যেতে রিভাইভ হইয়া ঘুরতেছিলাম যে আর এনিমির ফুটস্টেপ শুনতেছিলাম কিন্তু এনিমি পাইতেছিলাম না, তাই এই সাইডে আসি। আইসার সামনে আমি দেখতে পাই একটা প্লেয়ার, ওই যা মাথা রেখে যাইতেছিল, তাই আমি এই যে দাঁড়াই ওইটার আমি হেডশট দেওয়ার পর দেখি সামনে থেকে আরেকটা প্লেয়ার চলে আসছে। আইসে ওইটা আমার ড্যামেজ দেয়, আমি ওর P90 দিয়ে হেডশট দিই, কিন্তু পিছন থেকে আমার MP40 দিয়ে ডাউন দিয়ে দেয়। দিলে ওরেও কিছু ফাইট হয়ে যায়, হওয়ার পর আমাকে রিভাইভ করে দেয়। রিভাইভ করে দেওয়ার পরে ঘুরতেছিলাম ওই থেকে। ঘোরার পরে ওই সাইডে দেখি আরেকটা প্লেয়ার ছিল, কিন্তু ওটা খুঁজে পাইতেছিলাম না, তাই এখান থেকে উঠে দেখি উপরে প্লেয়ারটা ক্লিয়ার দেই, যেহেতু আমার টিমমেট ডাউন করে রাখতে যাইতে এখানে প্লেয়ারটা ফুটতে শুনতেছিলাম তো পাইতেছিলাম না। তারপর আমার টিমমেটটা ডাউন দিয়ে দিলে আমি ওরে মারে দিলে দেখি এটা ফুল টিমই ওয়াইপ আউট হয়ে যায়। পরে এই জায়গা থেকে আমরা রিভাইভ হইয়া ঘুরতে থাকি, সামনে আবার লাভে রিভাইভ হইতেছিল, তাই আমরা রিভাইভে যাইতেছিলাম। তাই এদিকে আমার টিমমেটটা সবসময় আগে যাইবো, তাই আমি ডাউন হয়ে যাবো, তাই আমি পিছনে ছিলাম যে কভার দিব দেখে। তাই আমি এই জায়গা দিয়ে পিছন থেকে আমি M60 দিয়ে কভার দিয়ে 2টা প্লেয়ার ছিল, দুটাই ডাউন দিয়ে সোজা চলে যায় টিমমেটের কাছে, যেহেতু বাল পার্টনার টিমমেট আগে যাইয়ে ডাউন হয়ে যাব। তাই যাইয়া টিমমেটে রিভাইভ করি, কইরা আমার কিল 2টা কনফার্ম করি, কইরা এখানে কিছুটা লুট করি হালকা পাতলা। লুট করার পরে সামনের দিকে এসে দেখি আরেকটা প্লেয়ার, কিন্তু আমি প্রায় 100 মতো ড্যামেজ দিলে আমার টিমমেট কিলটা নিয়ে নেয়। নেওয়ার পরে যেহেতু দিমিত্রি মারছে, তাই আমি ভিতরে ঢুকে যাই, কিন্তু কিলটা আবার আমিই পেয়ে যাই, যেহেতু আমার টিমমেট নিচ্ছিল কিন্তু সোনিয়া ছিল, তাই উঠে গেছে। তারপর আরেকটা প্লেয়ার দেখি সামনে, কিন্তু প্রথমে না লাগলেও পরে ওয়াল ভাঙে ওটারেও ডাউন দিয়ে দিই। ডাউন দিয়ে সামনে আরও একটা প্লেয়ার ছিল টাওয়ারে, ওইটারে প্রথম মারতেছিলাম কিন্তু পরে এম পাইতেছিলাম না, তাই ফায়ার করতে হঠাৎ দেখি হিটে লাগিয়ে যায় 2টা, ওটাও ডাউন হয়ে যায়। পরে এই প্লেয়ারটারে ক্লিয়ার দিয়ে সামনের দিকে যাই, আমি ঘরের উপর থাকি, কিন্তু একটা প্লেয়ার আসলে ওইটার আমি হেডশট দিয়ে এখানে হেডশট দিয়ে কিছুটা লুট করে আর প্লেয়ার ছিল মাত্র 9টা, তাই সামনের দিকে যাইতেছিলাম। যাই দেখি একটা ওয়াল মারা, আর ওয়ালটা ভাঙার পরে দেখি ওই পাশে আরেকটা প্লেয়ার ছিল, ড্যামেজ খাওয়া ছিল, তাই আমি একটু মারতেই ওইটা মরে যায়। হয়ে যাওয়ার পর আমার টিমমেট তো ফুল কনফিডেন্সে আছে, যেহেতু আজ
2টা প্লেয়ার আছে, তাই একটারে হেডশট দিয়ে ওটারে ডাউন দিয়ে দেয় আমার পুরো টিমমেট। ডাউন দেওয়ার পর আর একটা প্লেয়ার ছিল বুইয়া কনফার্ম, তাই আমার টিমমেট লাফাইতে যায়। সামনে যাইতেছিল লাফাইতে যে একটা প্লেয়ার আছে অনায়াসে মারা দেবো, কিন্তু চাই আমার টিমমেটই আগে ডাউন হয়ে যায়। তাই আমি আমার টিমমেটকে এখানে আমি ওয়ালের কভারে দাঁড়াই আর রিভাইভ করে প্যাক করে ফেলি, যেহেতু আমি তারপর প্যাকের ভিতরে ওর মাথার উপরে উঠে আমি বাইরে আইসে আমি প্রথমে একটা হেডশট দিই, কিন্তু কিছু হয় না। তারপর আমি আবার ড্যামেজ দিলে তাও কিছু হয় না। তবে এই সাইডে আমি রাইজ দিতে গেলে ওদের জোনে পড়ে এলিমিনেট হয়ে ম্যাচটা বই হয়ে যায়। তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে সবাই বলে যাবেন। যেহেতু আমি নতুন ভিডিও বানানো শুরু করছি সেহেতু ভালো হয় না, ভয়েস ওভার ভালো হয় না।